নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কিছুতেই উন্নতি হচ্ছে না। একের পর এক হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিস্তার স্থানীয়দের আতঙ্কগ্রস্ত করে তুলছে। বিশিষ্টজনরা বলছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেন আতঙ্কের এক নগরীতে পরিণত নারায়ণগঞ্জ। উদাহরণ দিয়ে বোঝাই, গত ৯ মার্চ ভোরে নিতাইগঞ্জে ডিউটিরত অবস্থায় পুলিশের এক এএসআইকে মারধর করে সরকারি পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরের ঘটনা ১৫ মার্চ বিকেলে শহরের উকিলপাড়া রেললাইনে মাদক বিক্রেতাদের আটক করতে গেলে রেলওয়ে পুলিশের একজন এসআইকে মারধর করে মাদক কারবারিরা। ঘটনা আরও আছে, এখানেও কুশীলভ মাদক কারবারি। ৫ মে দুপুরে ফতুল্লা থানার গলাচিপা বোয়ালিয়াখাল এলাকায় র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম করা হয়। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসে নারায়ণগঞ্জে ৩৯টি হত্যাকাণ্ড, ১৬০টি চুরি, ছিনতাই ২৯টি এবং ডাকাতির ঘটনা ঘটে ২০টি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য রাখতে রীতিমতো ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করছে অপরাধীরা। এ অবস্থায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিশিষ্টজনরা। কিশোর গ্যাংদের দ্বারাই আইন শৃঙ্খলা বাহিনী আক্রান্ত হচ্ছে। আইনটাকে একটু কঠোরভাবে এটাকে প্রয়োগ করতে পারলে তাহলেই এই কিশোর গ্যাংদের দ্বারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে উপর আক্রমণ সেটা রোধ করা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের স্বচ্ছতার প্রশ্ন আছে, সরকারি দলের এদের স্বচ্ছতার প্রশ্ন আছে, এবং আমাদের প্রশাসনের যারা তাদের স্বচ্ছতা এবং সততার প্রশ্ন জড়িত। এবং সামগ্রিকভাবে যদি এগুলোকে ঘুরে দাঁড় করানো না যায়, তাহলে আমাদের এই অবক্ষয় থেকে, এই দুরবস্থা থেকে আমাদের সহজে পরিত্রাণ নাই। যে করেই হোক মাদকদ্রব্য এবং কিশোর গ্যাং এবং যারা নিয়ে অস্ত্র ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে, নাহলে আমাদের সমাজ ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে। এত কিছুর পরও আশ্বাসের বাণী শোনাচ্ছে পুলিশ। র্যাব জানায়, অপরাধ করলে কোনো ছাড় দেয়া হবে না। জনমনে আতঙ্কিত হবে না, এই জন্য যে আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু কাজ পিছিয়ে নেই। আমাদের থানাগুলি, আমাদের ডিবি টিম দিনে রাতে কাজ করছে, সার্বক্ষণিক আমাদের টহল আছে, এবং আমরা যারা যারা এই উঠতি বয়সের যারা কিশোর গ্যাং যারা এই ধরনের অপকর্ম করে থাকে, তাদের কিন্তু আমরা প্রতিনিয়ত ধরছি। অপরাধ করে কেউ পার পাবে না। সো অপরাধীদের জন্য আমরা বলতে চাই যে আপনারা এই অপরাধের জগৎ ছেড়ে আপনারা শান্তি এবং ভালোর পথে ফিরে আসেন। এর বাইরেও ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক অভিযোগও রয়েছে নারায়ণগঞ্জে। হ্যাঁ, আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।